সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা 1 মিনিটের বেশি কেউ সময় নিব না। আসসালামু আলাইকুম। সবাই জানেন 2 দিন আগে গোপালগঞ্জে আমাদের ভাইয়ের ওপর আমাদের প্রোগ্রামের শৃঙ্খলার জন্য স্টেজের পিছনে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা স্টেজের পিছন থেকে সামনের দিকে আসেন। আমাদের নির্ধারিত চেয়ারে আপনারা আসন গ্রহণ করুন, অন্যথায় আমাদের প্রোগ্রাম বিশৃঙ্খল হচ্ছে। ধন্যবাদ। প্রিয় সহযোদ্ধারা, আপনারা সবাই জানেন 2 দিন আগে গোপালগঞ্জে আমাদের ভাইয়ের ওপর নৃশংসভাবে গণহত্যা চালিয়েছিল এই স্বৈরাচার আওয়ামী লীগ। তারা এখনো বিলুপ্ত হয় নাই, তারা এখনো আছে। এই হামলাটা চালিয়ে তারা আবার প্রমাণ দিল তারা এখনো আমাদের ক্ষতি করার জন্য আমাদের আশেপাশেই আছে। আমরা তাদের সুষ্ঠু বিচার কামনা করি। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আছে গর্বের বিষয় এই যে আমাদের গত 53 বছরের ইতিহাস যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব আওয়ামী লীগ ছাড়া, সন্ত্রাসী আওয়ামী লীগ ছাড়া গোপালগঞ্জে আর কেউ কখনো মিছিল করতে পারে নাই, কোনো সমাবেশ করতে পারে নাই। বাট আমাদের জুলাই যোদ্ধারা এর মধ্যে সফল সমাবেশ করে এসেছেন। আপনারা যারা আমাদের এটা নিয়ে হাসাহাসি করতে চেষ্টা করেছেন বা আমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কমেন্টস করেছেন, তাদেরকে বলতে চাই ইতিহাসের দিকে তাকান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় গোপালগঞ্জে প্রবেশ করতে পারেন নাই। আরেক স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট থাকা অবস্থায় স্টেজে উঠতে পারেন নাই গোপালগঞ্জে। সেখানে আমাদের জুলাইয়ের বীর যোদ্ধারা গোপালগঞ্জে সদর্পণে যে সমাবেশ করে এসেছেন। আরে ভাই, গোপালগঞ্জে সমাবেশ করতে কলিজা লাগে। গোপালগঞ্জে সমাবেশ করার জন্য আপনাকে সাহস লাগবে, ডরভয়হীন হতে হবে। আর এই সাহস ও ডরভয়হীন কলিজা একমাত্র জুলাই যোদ্ধাদেরই আছে। হতাশার বিষয় এই যে আমাদের জুলাইয়ের বীরদেরকে আজকে যেই প্রশাসন সিকিউরিটি দিতে পারে নাই, আমরা ওই প্রশাসনের কাছ থেকে সাধারণ জনতা কিভাবে সিকিউরিটি আশা করতে পারি? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্রশাসনকে, আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। আমরা রক্ত দিয়ে এসেছি, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। এদেশে আর কোনো ফ্যাসিজম কায়েম হতে দেব না ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।